আমরা আগামী 16 তারিখ রোজ শুক্রবার সকাল 9:30টায় 9:30 থেকে মানে আমরা 9টা থেকে শুরু করব। 9টা থেকে 12:30 পর্যন্ত ঢাকা মহানগরের ঢাকার যে জাতীয় প্রেস ক্লাব সেখানে আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করব, যাতে আমাদের যে প্রাণের দাবি সকলের, যে সেই পে স্কেলের গেজেট যাতে আমরা নির্বাচনের আগে আমরা পাই, এটাই আমাদের দাবি, এটাই আমাদের প্রত্যাশা। এবং এই দাবিতে আপনারা সারা বাংলাদেশ থেকে সবাই জাগ্রত হবেন, শান্তিপূর্ণভাবে প্রতিটি জেলা, প্রতিটি থানা এবং প্রতিটি উপজেলা যে যেখানে পারেন সুবিধাজনক জায়গায় আপনারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন। এবং বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির যে আহ্বায়ক ইসাহাক কবির ভাই এবং সদস্য সচিব হুমায়ুন কবির ভাই, ওনারাও একটা লিফলেট ছাপিয়ে, যেটা আমি আমার আইডিতে পোস্ট করেছি, আপনারা দেখেছেন। সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও কিন্তু আপনারা যে সারা দেশের যত গাড়ি চালক আছেন, গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি আছেন, তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ইসাহাক ভাই আহ্বায়ক এবং সদস্য সচিব আহ্বান জানিয়েছেন। এবং আমরা আরেকটা কথা বলি, এই যে আমাদের দাবিগুলি প্রচার করার জন্য আমরা গৃহিণীদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম ইসাহাক ভাইয়ের মাধ্যমে। যারা সরকারি চাকরি করেন, তাদের যারা গৃহিণী আছেন, তাদের যারা বোন আছেন বাসায়, ভাই আছে, মা আছে, বাবা আছেন, যারাই ফেসবুক চালান, যারা বাসায় থাকেন, যারা ফেসবুক চালান, আমরা বলেছিলাম যে প্রত্যেকেই আপনারা আপনার স্বামীর পে স্কেলের দাবিতে আপনারা প্রচার করুন, আপনার ভাইয়ের পে স্কেলের দাবিতে প্রচার করুন, আপনার সন্তানের পে স্কেলের দাবিতে আপনারা নিজেরা প্রচার করুন, নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করুন। কারণ সারা বাংলাদেশ থেকে এই দাবিটা যদি দাবির ব্যাপারে যদি সবাই সোচ্চার না হন, তাহলে কিন্তু এটা আসলে আমরা একা এই চিল্লাইলে কোনো কাজ হবে না। সবাইকে এটাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। এবং দেখেন, আমরা কি বলি, সবসময় একটা কথা বলি যে শেষ ভালো যার সব ভালো তার। এখন আপনারা এত বছর আন্দোলন করলেন, এত সময় ধরে আন্দোলন করলেন, অপেক্ষা করলেন, কষ্ট করলেন, আর এখন এই যে আর 15-20টা দিন, এই 15-20টা দিন যদি আপনারা বিরক্ত হন আর আমাদেরকে উল্টাপাল্টা গালিগালাজ করেন, এটা কিন্তু ভালো বংশের পরিচয় না। ব্যবহারে বংশের পরিচয়, আপনারা ভালো ব্যবহার, ভালো বংশের পরিচয় দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর এই পে স্কেলটা বাস্তবায়নের জন্য সবাই আমরা সহযোগিতা করি, সবাই সহযোগিতার মনোভাব দেখাই। যারা পরবর্তীতে লাইভে যুক্ত হন, সবাই লাইভটা শেয়ার করবেন। আপনাদেরকে এই কথাটা বলতে গেলে লজ্জা লাগে যে আপনাদেরকে বলতে হয়, কেননা আপনার বেতন বাড়ানোর জন্য আমরা আন্দোলন করব, কিন্তু আপনি চুপ থাকবেন। ঠিক আছে? এই যে এমডি সৈয়ব লিখেছে আমি গৃহিণী। এমডি সৈয়ব ভাই কি ভাবি না আপা না দুলাভাই, কোনটা? বিপি আলী হোসেন লিখছেন মালিক ভাই কর্মবিরতি কি হলো ভাই? কর্মবিরতি না, আমরা না খেয়ে থাকবো। ঠিক আছে, কর্মবিরতি না, আমরা না খেয়ে থাকবো, যেহেতু আমাদের বাজার সদাই নাই, আমরা না খেয়ে থাকবো। ইসাক ভাই লিখেছেন আপনার মাধ্যমে এই কথা বলতে চাই যে প্রত্যেক সরকারি কর্মচারীদের গৃহিণীদের আয় সরকারের কাছ থেকে যেটা আসে সেটা বিশ্রাম নেটে কিনা। বিশ্রাম নেটে কিনা মানে বুঝি নাই কথাটা। যাই হোক, আমরা চাই সবাই এই প্রচারে অংশগ্রহণ করবেন, যারা আছেন সবাই এই প্রচারে অংশগ্রহণ করবেন। কারণ যারা পে স্কেল ভোগ করবেন, বিশেষ করে এই যে আমরা আন্দোলনের কারণেই কিন্তু 15% বিশেষ ভাতা আপনারা ভোগ করছেন। এই 15% বিশেষ ভাতা কিন্তু পায়ে হেঁটে আপনার বাসায় আসে নাই। এই 15% বিশেষ ভাতা কিন্তু আমাদের মতো ভিউ ব্যবসায়ীদের আন্দোলনের কারণেই হয়েছে, এবং আপনি সেটা ভোগ করছেন মজা করে, মজা করে খাচ্ছেন। এখন খুব মজা লাগে, তাই না? এই যে 15% আপনারা খাচ্ছেন, চকচক করে এই 15% খাচ্ছেন, এটা কিন্তু সরকার আপনাদেরকে এমনি এমনি বাসায় গিয়ে হেঁটে গিয়ে দিয়ে আসে নাই। ওটা কিন্তু আমরা এভাবে কষ্ট করে তারপরে অর্জন করেছি, এবং সেটার বিনিময়ে কিন্তু আপনারা খাচ্ছেন। তা এই 15%-এর কথা বাদ, এখন নতুন পে স্কেল যদি খেতে হয় বিশেষ ভাতার মতো, তাহলে আপনাদেরকে আরো কঠিন ভাবে আপনাদেরকে এই দাবিগুলি বাস্তবায়ন করতে হবে। 14 তারিখ কি মিটিং হবে?
না, সম্ভবত এটা 15 তারিখে হবে। আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য। জাহিদ খন্দকার, আমার ছেলের নামে আইডি। এমডি শোয়েব, আমার ছেলের নামে আইডি। আচ্ছা, আপনারা যদি একজনের আইডি দিয়ে আরেকজনে চালান তাহলে আমাদের বোঝাটা বড় মুশকিল হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, আপনি আপনি সকল গৃহিণীদেরকে জানিয়ে দিবেন যারা চাকরি করে। আমাদের অনেকেই আছেন আমরা যারা চাকরি করি, ঠিক আছে। এই যেমন আমার বউ, কিন্তু আমি যখন লাইভ করি তখন কিন্তু সে বসে বসে সেই লাইভ দেখে, শেয়ার করে, মাঝে মধ্যে কমেন্টসও করে। তো এরকম আপনারাও, আমরা যখন লাইভ করি তখন আপনাদের বউদের হাতে মোবাইল দিয়ে ধরাইয়ে দিয়ে সামনে বসাই রাখবেন যে দেখো, লাইভ গুলো দেখো, কমেন্টস করো, প্রচার করো। আমরা যে দাবির কথাগুলি বলি সেগুলি প্রচার করো, তাতে আপনার কাজে আসবে। ঠিক আছে, আপনারা সবাই এই কাজগুলি করবেন। একটু ফ্যানটা গরম লাগতেছে। আচ্ছা, আপনারা সবাই সারা বাংলাদেশের যারা 15 লক্ষ কর্মচারী আছেন, আপনারা যদি এই পে স্কেলটা দাবিটা বাস্তবায়নের জন্য, হয়তো আমরা এই নির্বাচনের আগে আর 15-20 দিন সময় আছে, এই 15-20 দিনের মধ্যে যদি আপনারা কষ্ট করেন, আপনারা এই 15-20 দিন যদি একেবারে শতভাগ কষ্ট করেন, তাহলে আপনারা কিন্তু আগামী 5-7 বছর ভালো থাকবেন। আপনারা আর 20টা দিন যদি কষ্ট করেন এবং শান্তিপূর্ণভাবে আপনারা এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করেন, তাহলে আগামী 5 বছর কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, ইনকাম ভালো থাকবে, বেতন ভালো থাকবে। আর আমরা বিশেষ করে যারা ছাত্র সমাজ আছে তাদেরকে বলবো, দেখো, আমরা এই যে কর্মচারীরা আন্দোলন করে নতুন পে স্কেল দিলে নতুন বেতন ভাতা বৃদ্ধি পাবে এবং তোমরা নতুন সেই স্কেলে এসে চাকরিতে যোগদান করবা, তৈরির উপরে ময়ূর ঝুলাবা, তখন কিন্তু তোমরা আরো ভালো থাকবা। আর যদি সেই পে স্কেল না হয় তাহলে তোমাদেরকেও আমাদের মতো এই গাদার খাটুনি খাটতে হবে। আগে সেই 8,250 টাকার স্কেলেই আজকে 2015 সালের এই 2025 সালে এসে সেটা দিয়ে চলতে হবে। তাহলে এই জায়গা থেকে তোমাদেরও উচিত এই পে স্কেলের দাবির সাথে একত্রতা প্রকাশ করা। আর লাবণী আপু লিখেছেন, পে স্কেল হয়ে গেলে বাড়তি টাকাগুলো এটা আমার স্বামীর সঙ্গে কন্টাক্ট হয়ে গেছে। এটা একবারে বাস্তব কথা বলেছেন, এটার সাথে আমি একমত যে পে স্কেল হয়ে গেলে এখন যে বেতন পায় তাকে সেই বেতন দিয়ে বাকি টাকাটা ভাবিদের হাতে বা আপাদের হাতে তুলে দিতে হবে। এটা একটা মানে স্ট্যাম্পে সই করে নিয়ে আপু। আচ্ছা, আমার স্বামীর চাকরি 26 সালে না 26 বছর। আল্লাহ কবুল করুন, আমিন। মাতোয়ারা তানিয়া বলেছেন, বাস্তব কথা বলেছেন। ঠিক আছে, কিভাবে বলে উনারা বুঝবে যে আমরা এই বেতনের পরিবার নিয়ে খুব কষ্টে আছি? যেভাবে বললে ওনারা বুঝবে সেভাবে বলতে হবে। ঠিক আছে, সেভাবে বলতে হবে। সোয়েব রহমান লিখেছেন, ভিউ ব্যবসায়ী যারা আপনাকে বলে তারা মূলত আমাদের জন্য পে স্কেল হোক সেটা তারা চায় না। তারা হয় ঘুষখোর, নাইলে সুদখোর, নাইলে চোর, নাইলে চোরটা, নাইলে গার্মেন্টসে চাকরি করে, নাইলে প্রাইভেটের কোনো কিছুতে চাকরি করে। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা। আচ্ছা, 26+। এমনি সুমন ভাই লিখেছেন, পুলিশ হস্তক্ষেপ করলে পে স্কেল হবে আমার মনে হয়। তাহলে পুলিশদেরকে হস্তক্ষেপ করতে বলেন, পুলিশদেরকে বলেন আমরা যারা আন্দোলনে যাব তাদের পিটাইয়া পাশার ছাল লাল করে দিতে, তাহলে দেখবেন যে পে স্কেল হয়ে গেছে। আচ্ছা, লিটন সর্দার লিখেছেন, মালিক ভাই, যশোর রেলওয়ে থেকে আমরাও মাঠে নামছি, কর্মবিরতি আগামী শুক্রবার। আপনারা যশোর প্রতিটা যে 64টা জেলা রয়েছে, এই 64টা জেলা থেকে আপনারা সবাই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সুবিধাজনক জায়গায় আপনারা সবাই একত্রিত হয়ে একটা ব্যানার বানাবেন। সেই ব্যানারে লেখা থাকবে প্রতীকী অনশন, দাবি পে স্কেল বাস্তবায়ন চাই, নির্বাচনের আগে গেজেট চাই। এভাবে লিখে আমি একটা মানে নমুনা ব্যানার দিয়েছি, আমার আইডিতে দেখলে আপনারা পাবেন, এখানে নমুনা ব্যানার দেয়া আছে। ঠিক আছে, 21 তারিখ কি পে কমিশনের সুপারিশ আসবে? 21 তারিখ পে কমিশনের সুপারিশ জমা হওয়ার সম্ভাবনা আছে। এ সপ্তাহে কি পূর্ণাঙ্গ পে কমিশনের মিটিং হবে? আমি তো ভাই পে কমিশনের সদস্য না, আমি এত কিছু কেমনে বলবো বলেন। আলমগীর মাহমুদ লিখেছেন, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ও সতর্ক আছেন। আপনাকে আমি একজন প্রজ্ঞাবান ও বিচক্ষণ ব্যক্তি হিসেবে বিবেচনা করি। কিছু ক্ষেত্রে সংযম ও আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। জি, অবশ্যই, খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, এজন্য ধন্যবাদ।
আত্মসংযম অবশ্যই দরকার। জাহিদুল ইসলাম স্যার, পে স্কেলটা খুব প্রয়োজন। জি, সবারই প্রয়োজন। আপনি কালকে তো পে কমিশনে যাওয়ার কথা, গেছেন কিনা? জি, গিয়েছিলাম আমরা। কথা হয়েছে, আপনার রেলপথ মন্ত্রণালয়ে আছেন, সকল রুটের রেল চলাচল বন্ধ করে দেন। বাহ, খুব সহজ কথা একবারে। আমার স্বামী আমার কাছ থেকে আপনার সঠিক তথ্য নেয়, আপনার কথা আমার বিশ্বাস হয়। আচ্ছা, এমডি শোয়েব আইডি থেকে লিখেছেন। সেলিনা আক্তার লিখেছেন আমি শেয়ার করেছি। অনেক ধন্যবাদ, যারা শেয়ার করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আর কে আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য? আর কে আছেন? কেউ থাকলে লাইভে এসে কথা বলতে পারেন। একা একা ভগর ভগর করতে আর ভাল লাগে না। সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম। মালিক ভাই, আপনি সুন্দর উদ্যোগ নিয়েছেন। আমার প্রস্তাব বা পরামর্শটা এই যে 16 তারিখে যে আমরা কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি, এর আগে যে প্রিন্ট মিডিয়া অর্থাৎ বিভিন্ন পত্রিকায় এটা আহ প্রচার হয়েছে, অনেক প্রিন্ট মিডিয়ায় 16 তারিখের প্রোগ্রামের কথা প্রচার হয়েছে। পুলিশ, সেনা, নৌ, বিমান, সরকারি সকল কর্মীরা চুপ কেন? তারা চুপ থাকবে না ভাই, তারা তো আসলে আন্দোলন করতে পারে না। যারা ডিফেন্সে আছে তারা অ্যাকচুয়ালি আন্দোলন করতে পারে না, এটা আপনারা জানেন। তো সুতরাং তারা চুপ নেই, তারা তাদের মন থেকে সবাই চায় পে স্কেলটা বাস্তবায়ন হোক। তুষার চাকমা লিখেছেন আই লাভ ইউ মালিক ভাই। অসহায় ভাই, আমার স্বামী বিজিবির সদস্য, কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, আপনি অন্যের কথা শুনে মন খারাপ করবেন না। খারাপ লোক যারা তারা আপনার সমালোচনা করে, যারা ভালোই। আমি একটা ভিডিও দিয়েছি সন্ধ্যায়, সেখানে লেখা আছে যে যে লোকে তোমাকে কি বলবে, অন্য কি ভাববে সেটা নিয়ে মাথা ঘামাবে না। হ্যাঁ, তুমি ভালো কাজ করলেও মানুষ সমালোচনা করবে, তুমি খারাপ কাজ করলেও মানুষ সমালোচনা করবে। যারা আকাইন্না বাদাইন্না আজাইরা, যাদের মধ্যে কোনো মডিফিকেশন নেই, তারাই অন্যের সমালোচনা করে, অন্যের সুখ দেখতে পারে না। ঠিক আছে? যারা অন্যের সুখ, আমার মধ্যে তো নূরজাহানের অভ্যাস হয়ে যেতেছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার জন্য অনেক দোয়া করি। আপনি আমাদের হয়ে লড়াই করছেন। জি, এত নাটক কেন? নাটক তো মানুষ দেখে, কি বলবো, এত নাটক কেন? মালিক ভাই, আপনার কথাই ভরসা পাই যে এখনো পে স্কেল আমরা পেতে পারি। এখনো আমরা শতভাগ আশাবাদী যে নির্বাচনের আগেই পে স্কেলের গেজেট হবে। এমনও হতে পারে, আসলে ভাই কি বলবো বলেন, লাইভে এসে অনেক কথা এখন বলতেও পারি না। কিছু কথা আছে লাইভে যেটা বলা হয়, এগুলি আবার অনেক দুশ্মন আছে, অনেকেই আছে আমার লাইভ ডাউনলোড করে কাইটা কাইটা আবার তাদের পেজে প্রকাশ করে। আমি আজকে কপিরাইট জন্য আবেদন করেছি ফেসবুকের কাছে। যারা আমার এই ডাউনলোড করে আমার ভিডিও বা আমার লাইভ ডাউনলোড করে প্রচার করবে, তাদের কপিরাইট ইস্যু আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সহযোগিতা আশা করতে পারি ভাই। জি, ইনশাল্লাহ, আপনার কথার মাধ্যমে আশা করা যায়। আমরা খুব আশাবাদী, আপনি এগিয়ে যান ইনশাল্লাহ। সাজ্জাদুল ইসলাম, মাহমুদা রাজা ভাই, পে স্কেল কি হবে না? অবশ্যই হবে, হবে না বলে কোনো কথা নেই। তাসলিমা আক্তার, মালিক ভাই আমি সব সময় আপনার কথা শুনি। আচ্ছা, আহ আর আপনার কথা বিশ্বাস করি অবশ্যই, তাহলে লাইভটা শেয়ার করেছেন। ঠিক আছে। আসিফ খান জয় ভাই, কলে আসতে চাই। আসিফ খান জয়, আসিফ খান জয়, তো চেষ্টা করি তো ভাই, আপনাকে তো কলে আনা যায় না। গতকালকে অনেকবার চেষ্টা করেছি, কোনোভাবেই জয়েন করতে পারিনি, যুক্ত করতে পারিনি। দেখি আজকে কি হয়। অ্যাকসেপ্ট করেছি। আমি, ভাই এগিয়ে যান, আপনার সাথে আছি ইনশাল্লাহ। যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিন। সাড়ে 300 মানুষ লাইভে আছেন, যারা আসেন যান, সবাই সবাই চেষ্টা করলে, আমরা যদি ভাই সবাই মিলে চেষ্টা করি, তাহলে কোনো কাজই কিন্তু ছোট না। সব কাজই করা সম্ভব যদি আমরা সবাই মিলে একসাথে করি। আমরা সবাই মিলে যদি যে কোনো কাজ যদি আমরা সবাই মিলে করি, তাহলে অবশ্যই সেটা করা সম্ভব। একটা দাবি যদি আমরা সবাই মিলে করি, তাহলে অবশ্যই সেটা বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, মনিরুল ইসলাম লিখেছেন, মনিরুল ইসলাম, মনির, নিশ্চয়ই উনি হয়তো র্যাবের কোন সদস্য। মালিক ভাই, আমাদের দাবি একটাই, নতুন পে স্কেল চাই ইনশাআল্লাহ। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই।
ইনশাল্লাহ বিজয় হবে শহীদুল ইসলাম শহীদ ভাই। শিক্ষকদের জানাই আজকে পে স্কেলের এই অবস্থা, খারাপ লাগতে কিন্তু এটাই সত্য। কিছু ভালো কিছু ভাই, ভালো কিছু বলেন, ভালো কিছু এই যে বলি সবই তো ভালো কিছু বলি ভাই, খারাপ কিছু বলছি? আমরা আশাবাদী নির্বাচনের আগে পে স্কেলের গেজেট হবে, কিন্তু সেই আশাটা যাতে বিফলে না যায় সেজন্য সবাইকে চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। কারণ আমরা যদি কোনো কাজ সবাই মিলে করি তাহলে অবশ্যই সেটা সফল হবে। আমরা যদি কোনো দাবি সবাই মিলে করি তাহলে অবশ্যই সেটা বাস্তবায়ন হবে, কিন্তু আমরা এই কাজটা সবাই করি না। ভাই আপনি সবাই কথা শোনার দরকার না, অনেক কষ্টে আছি, পে স্কেলটা খুব প্রয়োজন। ইমরান হোসেন, আমি একটু লাইভে আসতে চাই। সোয়েব রহমান, জি সোয়েব রহমান আপনি রিকোয়েস্ট দিন, সোয়েব রহমান আপনি রিকোয়েস্ট দিন, আপনার আইডি থেকে রিকোয়েস্ট দিন। তার আগে লাইভটা শেয়ার করতে হবে, না হলে যুক্ত হওয়া যাবে না। এমপিও তুষার চাকমা, এমপিও ভুক্ত কর্মচারীদের মেয়ে বিয়ে দিতে চাই চাই না। মালিক ভাই এটা নিয়ে কিছু বলেন। এমপিও ভুক্ত কর্মচারীদের মেয়ে বিয়ে দিতে চাই না, কেন বিয়ে দিতে চান না? বুঝলাম না কথাটা। আসিফ খান জয়, আপনাকে একসেপ্ট দিলে একসেপ্ট হয় না। মালিক ভাই বেতন কম, মেয়ে বিয়ে দিতে চাই না। আচ্ছা হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন ভাইয়া? জি ভাই, আমি আব্দুল ওয়াহাব বিলাল, এমপিও ভুক্ত শিক্ষক, আচ্ছা জকিগঞ্জ বলেন। সিলেট থেকে। জি আপনার লাইভটা দেখতেছি, খুব ভালো লাগতেছে, জয়েন হইলাম। তো আপনি কথা বলেন, এটা ভালো লাগে। সব শিক্ষক নিয়ে আরো জোরে ভালো কথা বলেন ভাই, কাজে লাগবে। জি, শুধু আমার কথা শোনার জন্য লাইভে যুক্ত হয়েছেন? জি জি ভাই, তো কর্মচারীদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি তো বলবো যে এই কর্মচারী, আমরা শিক্ষক যারা আছি, কর্মচারী যারা আছেন, সবাই কষ্টে আছেন। পে স্কেল দীর্ঘ দিন থেকে হচ্ছে না, তো খুব শীঘ্রই পে স্কেলের প্রয়োজন, পে স্কেল অবশ্যই প্রয়োজন। সরকারকে আহ্বান করছি যে পে স্কেলটা যেন দিয়ে দেয় তাড়াতাড়ি, আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আর আপনারা যারা কর্মচারীরা আছেন, আপনারা অনেক কষ্ট করতেছেন, আন্দোলন করতেছেন, এটা অবশ্যই ভুলার নয়। আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা বিজয় নিয়ে আসবেন আপনারা, এবং আমরাও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আমাদের আজিজি স্যার আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন, তো আমরাও উনার পাশে আছি, আন্দোলনে যুক্ত হবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। আচ্ছা, এমনি মনির লিখেছেন, ভাই আপনার কথাও বর্তমান প্রেক্ষাপটে আশাবাদী ইনশাল্লাহ। কি আর বলবো, আমরা 100 টাকা ধোলাই ভাতা পাই, তার মধ্যে মাসে 2বার চুল কাটতে হয়। আচ্ছা ভাই, যতদিন না আপনারা প্রাইমারি শিক্ষকদের মতো রাস্তায় না নামবেন, আপনারা একটা বোঝেন আরেকটা বোঝেন না। যখন তখন চাইলেই ভাই রাস্তায় নামা যায় না, তাই না? এখন চাইলেই কি রাস্তায় নামার পরিবেশ আছে? এখন রাস্তায় নামা যায়? এখন যখন যেটা সেটা মেনে আপনাকে চলতে হবে। আপনি সরকারি চাকরি করেন আর সরকারি আইন কানুন নিয়ম কানুন কিছু না জেনে কথা বলেন, এটা আসলে ঠিক না। যখন তখন রাস্তায় নামা যায় না। আমরা সরকারি চাকরি করি, আমরা পে স্কেল চাই, কিন্তু পে স্কেল চাইলেও আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের সবকিছু মেনেই আমাদেরকে সেটা চাইতে হবে। এমনি চাইলেই হবে না। আজাইরা যদি আমি চাই তাহলে তো আর পাবো না।
আমার এই ওয়ালটা যদি আমি সারাদিনও ঠেলি, পরিশ্রম করি, তাহলে 1 ইঞ্চিও আমি ওয়ালটা সরাইতে পারবো না। এটা হলো বৃথা পরিশ্রম, তাই না? চাওয়ার মতো করে চাইতে হবে, মাঠে রাস্তায় কেন নামতে হবে? আমরা যেই প্রোগ্রাম দেই সেই প্রোগ্রামগুলি আপনারা পালন করেন, স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ সেটা পালন করেন, তাহলেই হবে। তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করলেন তারেক রহমান, খোঁজ নিলেন কর্মীদের। ঢাকা, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। আজ শনিবার সকালে ছবি, বিএনপির মিডিয়া সেল। দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধ ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেন। প্রধানমন্ত্রী আজ শনিবার সকাল 10টা 10 মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন। কার্যালয়ের মুখ্য সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে ঢোকার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। ছবি, বিএনপির মিডিয়া সেল। কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এই সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. শামসুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাকটিকিট উন্মোচন। তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন।